আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি সখীপুরে আমার বড় আপুর বাসায়। সখীপুরে এসে বরবাদ মুভি দেখতে গিয়ে আমরা নিজেরাই কিভাবে বরবাদ হয়ে গেলাম দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। শুরুতেই বিকেলবেলা বের হয়ে পড়ি আমার প্রাণপ্রিয় ভাগিনা মাহিমকে নিয়ে সখীপুর শহর ঘুরে দেখার জন্য এবং বরবাদ সিনেমা দেখার জন্য। কচুয়া রোডের রাস্তা সংস্করণের কাজ চলতেছে। আমরা দুজন হেঁটে হেঁটে রওনা দেই গোল চত্বরে যাওয়ার জন্য। কিছু দূর হাঁটার পর আমরা সংস্করণের রাস্তা থেকে ভালো রাস্তায় এসে পৌঁছাই। এরপর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তালতলা চত্বরের দিকে যাই। অবশেষে আমরা এসে পড়ি সখীপুরের মেইন পয়েন্ট সখীপুর তালতলা চত্বরে। এখানে অনেক ভিড় ছিল। এই চত্বরে 10 সেকেন্ডের একটা ভিডিও নেওয়ার জন্য আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট পরিশ্রম করতে হয়, কারণ এখানে অনেক গাড়ি ও মানুষের ভিড় ছিল। বেশ কষ্ট করে আমরা 2টা ভিডিও শুট করি। ভিডিও করা শেষ করে সখীপুর মহিলা কলেজে যাওয়ার জন্য আমরা ভ্যান খুঁজতে থাকি। ভ্যান ঠিক করে আমরা ভ্যানে করে রওনা দিয়ে দেই সখীপুর আবাসিক মহিলা কলেজের উদ্দেশ্যে। আমরা দুই মামু ভাগ্না মিলে ভ্যানে করে যেতে যেতে বিকেলের আবহাওয়া উপভোগ করতে থাকি। আর আমি আমার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকি। ইন্টার পরীক্ষা দেওয়ার সময় এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে পরীক্ষা দেওয়ার জন্য কত গেছি। পরীক্ষা শেষ হওয়ার পর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গোল চত্বরে যেতাম। অবশেষে ভ্যান মামা আমাদের নামিয়ে দেয় সখীপুর আবাসিক মহিলা কলেজের সামনে। এই সখীপুর মহিলা কলেজেই আমি আমার ইন্টার পরীক্ষা দিয়েছি। এখানে আমার সিট পড়েছিল। এই কলেজটি বাহির থেকে দেখতে যেমন পরিপাটি, ভিতর থেকে ঠিক ততটাই সুন্দর। যখন পরীক্ষা দিতাম এই কলেজটি ঘুরে ঘুরে দেখতাম। এই কলেজের পাশেই সূর্যতরণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজের মাঠে অনেক ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলছে। সেটা আমি আর আমার ভাগিনা মিলে বেশ কিছুক্ষণ দেখলাম। খেলা দেখা শেষ করে আমরা সখীপুর মহিলা কলেজের সামনে থেকে আবার ভ্যানে উঠে রওনা দিয়ে দেই। এই রাস্তার পাশেই রয়েছে আপনাদের সেই ভাইরাল ভূতের গলি রেস্টুরেন্ট। আজকে সময় কম থাকার কারণে সেখানে যেতে পারলাম না, অন্য একদিন আপনাদের ভিডিও দিব। ভ্যানে করে আমরা গোল চত্বরের পাশ দিয়ে চলে আসি সখীপুর উপজেলা পরিষদের মেন গেটের সামনে। আমি ভ্যান থেকে নেমে মাহিমকে নিয়ে উপজেলা পরিষদের ভিতরে ঢুকে পড়ি। ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে সেই সুন্দর স্মৃতিসূত্রী, আর সামনেই উপজেলা পরিষদের সেই বিশাল মাঠ, যে মাঠে খেলাধুলা করছে ছোট বড় অনেকেই। সামনে উপজেলা পরিষদের ভবন। এই ভবনে আমাদের করোনার টিকা দেওয়া হয় 2021 সালে আমাদের ইন্টার পরীক্ষা দেওয়ার জন্য, কারণ তখন করোনার টিকা দেওয়া না থাকলে পরীক্ষা দেওয়া যেত না। উপজেলা পরিষদ ভবনের পাশেই রয়েছে হলরুম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের বরবাদ সিনেমা দেখার সময় ঘনিয়ে আসে, যার জন্য আমরা ভ্যানে করে রওনা দিয়ে দেই সখীপুর ভাই ভাই সিনেমা হলের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছাই সখীপুর ভাই ভাই সিনেমা হলে। সিনেমা হলে এসে দেখি অনেকগুলো পোস্টার লাগানো আছে বরবাদ সিনেমার, কিন্তু সিনেমা হলের দিকে তাকিয়ে আমাদের মন ভেঙে যায়, কারণ সিনেমা হলটি বন্ধ। সামনে এগিয়ে যাওয়ার পর দেখি পোস্টারে লেখা আছে, আন্তরিকভাবে আমরা দুঃখিত, হলে কাজ চলছে, কিছুদিন হল বন্ধ থাকবে, খুব তাড়াতাড়ি চালু হবে। এই লেখাটা দেখে আমাদের মন ভেঙে যায়। এরপরে দুঃখ ভরা মন নিয়ে বরবাদ দেখতে গিয়ে আমরা নিজেরাই বরবাদ হয়ে ফিরে আসি। আসার পথে মন ভালো করার জন্য আমরা ফুচকা খাই। এই ছিল আমাদের বরবাদ সিনেমা দেখতে গিয়ে বরবাদ হয়ে ফিরে আসার ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।